সহিহ মুসলিম ৭৩২৫ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের মধ্যে একটি পাথর ফেলে দেওয়া হয়েছিল আজ থেকে ৭০ বছর পূর্বে। আজকে ওর তলদেশে গিয়ে পৌঁছেছে। আপনার ঈমান, আপনার আকীদা দেখেন। আপনি বলেন জাহান্নামে যদি যাই একদিন না একদিন জাহান্নাম থেকে উঠে জান্নাতের মধ্যে চলে আসবো। দেখেন জাহান্নামের মধ্যে পড়তে লাগলো ৭০ বছর, উঠতে লাগবে ৭০ বছর। আল্লাহ না করুক যদি একদিন ওই জাহান্নামের মধ্যে থাকেন, একদিন সমান আমাদের একদিন সমান হবে ৫০,০০০ বছরের সমান। ওইদিকে ৭০ ১৪০ বছর, এইদিকে চলে গেল ৫০,০০০ বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ ৪৩২১ নম্বর হাদিস, দুনিয়াতে যে ব্যক্তি আরাম আয়েশের মধ্যে কাটিয়ে দিয়েছে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে চুবান দিয়ে তুলে এনে বলা হবে, বলো তো তুমি দুনিয়াতে কেমন কাটিয়েছিলে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি পৃথিবীতে কোনোদিন সুখ পাইনি, আল্লাহ আমি পৃথিবীতে কোনোদিন সুখ পাই নাই। এই পৃথিবীর মায়ে আপনি আমি ডুবে আছি, এই পৃথিবীর চাকচিক্য আপনাকে আমাকে আক্রমণ করেছে, আল্লাহকে ভুলে গেছি। ইবনে মাজাহ ৪০০০ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো, দুনিয়া তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। দেখেন দুনিয়াতে আরাম আয়েশে কাটিয়ে দিলেন, যখন ওই ব্যক্তিকে চুববান দিয়ে তুলে এনে বলা হলো, হে ব্যক্তি তুমি দুনিয়াতে কি অবস্থায় ছিলে? ওই ব্যক্তি বলবে যে আল্লাহ আমি দুনিয়াতে কোনোদিন সুখ পাইনি। এই আরাম আয়েশে কাটাচ্ছেন, পাঁচতলা বিল্ডিং বাড়ি, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছেন, কোনোদিন চোখ দিয়ে পানি পড়ে নাই। জাহান্নাম থেকে চুবান দিয়ে এনে বলা হবে দুনিয়াতে কি রকম কাটিয়েছিলে? ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে কোনোদিন শান্তি পাইনি।